Audio Jungle. Audio Jungle. সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা আশা করি আপনারা সবাই ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। রান্না পুজো বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে রান্না পুজো একটি অন্যতম পার্বণ বললেও চলে। এটা আসলে দেবী মা মনসাকে উৎসর্গ করেই করা হয়। 3 দিনের এই পুজোতে প্রথম দিন থাকে রান্না, দ্বিতীয় দিন থাকে পান্না এবং তৃতীয় দিন থাকে গরম মুখ। আর এইখানে কিন্তু সেই রান্নার জন্যই এখন কাটা হচ্ছে সবজি। মা, মামা, দিদা, মাসি, মাইমা সবাই কিন্তু এখন জোর কদমে সবজি কাটতে বসে গেছে। দেখো, আমার ছোট মাইমা কাটছে কচু শাক আর ছোট দিদা কাটছে পাকা কুমড়ো চচ্চড়ির জন্য। আর এদিকে মা আলু ভাজার জন্য আলু কাটতে বসে গিয়েছে। আর মামা খুব সুন্দর করে আলুগুলো ছাড়িয়ে মাকে হেল্প করে দিচ্ছে। আর এইদিকে রেডি করে রাখা আছে একদম টাটকা পুঁই শাক, তবে এটা কিন্তু মামাদের গাছ থেকেই তোলা হয়েছিল। আর এই হলো আমার মামার ছেলে, আর এর অবস্থা দেখো, বড় কুমড়োটা তোমাদের দেখাতে গিয়ে নিজেই উল্টে যাচ্ছে। আচ্ছা, তোমরা এখন হয়তো ভাবছো যে এত শাকসবজি কেন কাটা হচ্ছে। আসলে এই রান্না পুজো বাঙালির একটা পার্বণ হলেও সবার বাড়িতে কিন্তু এই পুজোটা হয় না। তাই যাদের বাড়িতে এই পুজোটা রয়েছে তারা তাদের আত্মীয় স্বজন বা কাছের মানুষদেরকে নিমন্ত্রণ করে থাকেন। আর এখানেও কিন্তু সেই কারণের জন্যই এত আয়োজন করা হচ্ছে। আর এই রান্না পুজোতে কিন্তু সব কিছু মিলিয়ে প্রায় 18 রকমের পদ রান্না করা হয়, এবং সেইগুলো কি কি সেটা তোমরা আমার ছোট দিদার মুখ থেকেই শুনে নাও। নাও বলো। আলু ভাজা, বেগুন ভাজা, ঝিঙে ভাজা, ঝিঙে ভাজা, ঢেঁড়স ভাজা, কাঁচকলা ভাজা, ওল ভাজা, নারকেল ভাজা, লাউয়ের চচ্চড়ি, শাকের চচ্চড়ি, পুঁই শাক আর কচু শাক, আর ডাল চচ্চড়ি, মাছ ভাজা, কি ইলিশ মাছ ভাজা, চালতার চাটনি, পায়েস, ভাজা পিঠে, গুড় পিঠে। হয়ে গেল। শুনলে তো? হ্যাঁ, ঠিক এতগুলোই রান্না করা হয় এই রান্না পুজোতে। আর এই দেখো আমার মাইমা আর আমার পুচকে ভাই। আমার ক্যামেরাটা দেখে এখন হয়তো ভাবছে মনে মনে যে তুই এটা সরাতো আমার সামনে থেকে। যাই হোক, এখানে দেখো সবই ফ্রিজ থেকে বের করে মামা জল দিয়ে রেখেছে ইলিশ মাছগুলোকে। আর এইদিকে মাসি নারকেল কুটতে বসে গেছে পিস পিস করে রাখা নারকেলগুলোকে ভাজার জন্য, আর বাকিটা পায়েসের জন্য। সো অলমোস্ট সব সবজি কাটা কমপ্লিট। আর এরপর দিদা চলে গেল সেগুলোকে পুকুরের জলে ভালো করে ধুইতে। সো সবজি কাটা ধোয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর দিদা কিন্তু বসে গেছে তাল ছানতে, যেটা তালের বড়া তৈরি করা হবে। আর এইদিকে মামিমা ফ্রিজ থেকে বের করে রাখা মাছগুলোকে নিয়ে পুকুরে চলে এসছে কাটার জন্য। এরপর সব মাছগুলোকে ভালোভাবে কেটে নিয়ে গরম তেলে কিন্তু ভাজা শুরু করে দিল। আর একদিকে চলছে পিঠে ভাজার কাজ। আসলে এই পিঠেটা কিন্তু আমার পার্সোনালি খুবই প্রিয়। আমার মতো তোমাদের কার কার এই পিঠেটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এরপর উনুনে বসিয়ে দেওয়া হয়েছে ভাত, আলু ভাজা আর পায়েস। ভাতটা করা হচ্ছে কাল পান্তার জন্য। আর এরপর কিন্তু দিদা খুব সাবধানে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছে, এবং তার কিছুক্ষণ পর কিন্তু আবারও একটা হাঁড়ি বসিয়ে দিল ভাতের জন্য। আর এখানে দেখো তার পাশে কিন্তু ভাজা চলছে পোনা মাছ, কারণ এই পুজোর রিচুয়ালস অনুযায়ী পোনা মাছকেই পুজোর নৈবেদ্যতে দেওয়া হয়। সো এখানে দেখো আপাতত কমপ্লিট হয়ে গেছে আলু ভাজা, ডাল চচ্চড়ি এবং ইলিশ মাছের মাথা দিয়ে কচু চচ্চড়ি। এরপর দিদা কেটে রাখা চিংড়িগুলোকে ভাজতে শুরু করে দিল লাউ পুঁই শাক চচ্চড়ির জন্য। সো সব রান্না কমপ্লিট করে পরের দিন সকালে সব কিছু নৈবেদ্যের থালায় সাজিয়ে দেওয়া হয়েছে পুজোর জন্য। আর দেখো সকাল সকাল ঠাকুরমশাই এসে কিন্তু তার পুজো শুরু করে দিয়েছে। বাজাও শাক বাজাও শাক ঘন্টা। এরপর ভালোভাবে পুজো শেষ করে ঠাকুরমশাই চলে গিয়েছিলেন মামাদের বাইক পুজো দেওয়ার জন্য, কারণ আজ ছিল বিশ্বকর্মা পুজো। এরপর আমি নৈবেদ্য থালাটাকে ভালোভাবে তোমাদের দেখাতে চলে এলাম ঠিক কী কী খাবার এখানে রয়েছে। এরপর আমি বসে গেলাম পান্তা খেতে মামাদের সাথে। আর কার কার বাড়িতে রান্না পুজো রয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।
আজকের মতো এইটুকু। সবাই খুব ভালো থাকবে, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে।